কোনেদার লোক বাহিনী দিয়ে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়েছে। কোনেদায় যেন আর কখনো বাহিনী না তৈরি হয়। বিএনপির এই দল এই কোনেদার বাহিনী দেখতে চায় না। বিএনপি দেখতে চায় মানুষের পাশে দাঁড়ানোর নেতা, সাধারণ মানুষের পাশে ভালো নেতা, যারা মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। কোনো চক্ষু রাঙানো অস্ত্রবাজি করে মানুষের ভয় দেখানো যাবে না। মানুষের ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে। এটা হচ্ছে বিএনপির আদর্শ। আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে এই দাবি রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এই কন্যদা গ্রামের নেতৃবৃন্দর সাথে আমি পরপর 2টি মামলার আসামি হয়েছি। একটি হলো আইয়ুব হত্যার মামলার আসামি আমি হয়েছিলাম। এই কন্যদা গ্রামের আরো প্রায় 20 জন ছিল আমার সাথে আসামি ছিল, এবং পরে আরো একটি চাঁদাবাজি মামলা দিয়েছিল 11-এর সময়। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছিল এবং কন্যদা গ্রামের আমাদের বিএনপি নেতৃবৃন্দকে আসামি করা হয়েছিল। মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা মামলা। প্রিয় বন্ধুরা আমার, রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি পরে 2001 সালে না আসতো তাহলে ওই 2টি মামলায় আমাদেরকে জেল জুলুম এবং ফাঁসি পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর রহমতে বিএনপি 2001 সালে ক্ষমতা আসার কারণে আমরা এই কন্যদা গ্রামের আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ আমি সহ সেই মামলা থেকে আমরা আপনাদের দোয়ায় আমরা বেঁচে যাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের অনেক বক্তা একটি ভালো কথা বলে গেছে, আমি এই বক্তব্যের সাথে একমত। সেটি হলেই আমরা যখন এই যশোরে বিএনপি নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিদের সাথে এই কন্যদা গ্রাম নিয়ে কথা হয়, তখনই আমাদের কাছে অত্যন্ত লজ্জা লাগে যে এই কথাটি বলে যে শার্শা উপজেলার কন্যদা গ্রাম একটি সন্ত্রাসী জনপদ, একটি হত্যা জুলুমের জায়গা।